ফেরেশতা জিবরিল এসে জিজ্ঞাসা করেছেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তি ঈমানদার ওটাকে বলে ঈমান আনয়ন করে, ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনে সে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। গোটা পৃথিবীতে তার রুজির মালিক ওই আল্লাহ, তার জীবনের মালিক আল্লাহ, তার মৃত্যুর মালিক আল্লাহ, তার ইজ্জতের মালিক আল্লাহ, তার বেইজ্জতের মালিক আল্লাহ, তার ধনাঢ্য তার সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ, তার ধনসম্পদ কমিয়ে যাওয়ার মালিক ওই আল্লাহ। তাবা পৃথিবীতে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত যত বিষয় রয়েছে, ওই ব্যক্তি মাবুদিয়াতের জায়গাতে এক আল্লাহর প্রতি সে শুধু বিশ্বাস স্থাপন করবে। পরে আবার রাসূল জানিয়েছেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দয়ার রাসূল জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, এক আল্লাহকে যেমন বিশ্বাস করবে, আর আল্লাহ পাকের রাসূল আল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রাসূল কি শেষ নবী বলে তথা আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দেবে, ওই ব্যক্তি ঈমান কবুল করেছে বলেই সাব্যস্ত হবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে বললেন ঈমানদার যে ব্যক্তি হবে, আমানু ঈমান যে কবুল করবে ও ক্ষতি থেকে বাঁচবে। পরে আবার জানিয়েছেন ঈমানদার কারা? হাদিসে রাসূল জানিয়েছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়া আমিলুস সালিহাত, ওই যে ক্ষতির কথা সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি সৎ কাজ করে, নেক কাজ করে, নেক কাজ যে ব্যক্তি করে, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যে ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ক্ষতি থেকে বাঁচিয়ে দেন। নাম্বার 3 জানিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, সত্যের প্রতি মানুষকে উপদেশ দেয়, সত্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, সত্যের বিষয়ে মানুষকে জাগিয়ে দেয়। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের কোরআন আবার বিবরণ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যে নিজে সত্যের প্রতি উদ্বুদ্ধ হয়, অন্যকে উদ্বুদ্ধ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর বিপদে আপদে মুসিবতে সর্বস্তরে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। আর 3 নম্বরে জানিয়েছেন মানুষকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করবে। নাম্বার 4 জানিয়েছেন ওই মানুষগুলিকে সবর এবং ধৈর্য ধারণের উপদেশ দেবে। এটি আল্লাহ পাকের বক্তব্য। এই 4টে শ্রেণীর কোন শ্রেণীতে আমরা পড়ছি? এই 4 শ্রেণীর ব্যক্তিকে সময়ের মূল্যায়ন বুঝিয়েছেন যে এই 4টে কাজ যে ব্যক্তি করবে, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে, নেক সৎ কর্ম করে, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পাক তাদের অন্তরে ভালোবাসাকে সৃষ্টি করে দেন, ভালোবাসা প্রদান করেন। ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, কোরআন শরীফের বক্তব্য হলো এই জায়গাটায়, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করে, ভালো কাজ যারা করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষতির থেকে বাঁচিয়ে দেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজের প্রতিযোগিতা করে, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, দুনিয়াতে ঈমানদার ব্যক্তি ভালো কাজ করলে আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বলেন দিন, যে ঈমানদার যারা হবে, ঈমানওয়ালা মানুষ যারা হবে, যারা নেক কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা সৃষ্টি করে দেবে। অর্থাৎ ঈমানদারে ঈমানদারে ভালোবাসা, ঈমানদারে ঈমানদারে মুহাব্বত, ঈমানদারে ঈমানদারে ভালোবাসা কি তিনি সৃষ্টি করে দেবেন। ওই জন্যই দেখা যায় ঈমানদারের প্রতি ঈমানদারের যত ভালোবাসা হয়, সেটির ভিত্তি কার সঙ্গে? আল্লাহ পাক ওই দয়া আর মুহাব্বত তাদের ভিতরে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। বেঈমান, কাফের, বেদিন, মুশরিক, ধর্মহারা যারা যারা নামাজ পড়ে না, এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অসহায় দুস্থ মানুষ, ওই মানুষগুলোর পরিবারে পয়সা ইনকাম কম হতে পারে, শান্তির জায়গাতে তারা অটুট থাকে, থাকে না? থাকে না? শান্তি তাদের অন্তরে বিরাজ করে, ভালোবাসা তাদের অন্তরে বিরাজ করে। কিভাবে করে? ওটি হলো আল্লাহ পাকের দান। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিবরণ দিয়েছে অন্য আয়াতে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা, তাদের জীবনের একটি বৈশিষ্ট্যকে মনে রাখো, বেঈমান, কাফের, বেদিন, ধর্মহারা যারা, তাদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা অত্যন্ত কঠোর। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের অংশে আবার জানিয়েছেন, রুহামাউ বাইনাহুম, ওই নবীর চরিত্র, নবীর সাহাবা যারা, নবীর সঙ্গী সাথী যারা, ওদের জীবনটাকে তোমরা মনে রাখো, রুহামাউ বাইনাহুম, তারা ঈমানদার, তারা নেক কাজকারী, তারা সৎ কাজকারী, তারা সত্যের সঙ্গী। ওই মানুষগুলিকে মনে রাখো, রুহামাউ বাইনাহুম, গরিব তারা হতে পারে, সম্পদ তাদের না থাকতে পারে, জনবল তাদের না থাকতে পারে, কিন্তু ঈমানদার যারা নবীর সঙ্গ দিয়েছেন, তারা অবশ্যই তাদের নিজেদের ভিতরে অত্যন্ত দয়া, পরবশ এবং মুহাব্বত, ভালোবাসার ভিতরে সীমাবদ্ধ। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বললেন ঈমান যারা এনেছে, নেক কাজ যারা করে, ওদের গুণ বর্ণনা করছেন, রুহামাউ বাইনাহুম, তারা তাদের সঙ্গী সাথীদের মাঝে, তারা তাদের সঙ্গীদের মাঝে অত্যন্ত দয়া পরবশ। এজন্যই দেখা গেছে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে যখন কলেমার দাওয়াত দিয়েছেন, কলেমার বলেছেন, জীবনে কোনোদিন চোখে দেখে নাই, হয়তো তার পরিবারের সঙ্গে সম্পর্ক নেই, এ মাথায় একজনের বাড়ি, ও মাথাতে একজনের বাড়ি, কিন্তু রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, তো
তারা তাদের নিজেদের ভিতরে ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তব্য এখানটাই বলতে চাইনি, শুধু হুজুরের বক্তৃতার সঙ্গে সংযোজন করেই বলতে চেয়েছি এইটুকুই, আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সৌবিল হক, সত্যের প্রতি মানুষ দিগকে উপদেশ দেওয়া। এ আওয়াজ অনেক শুনেছেন। সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, সত্যের উপরে নিজের জীবনটাকে দাঁড় করা, সত্যের উপরে নিজেকে মজবুত কদমে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবার জন্য নিজে দাঁড়ানো আর অন্যকে নির্দেশ করা। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতের ভিতরে একটা জাতিকে বার হওয়া দরকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, একটা মানুষকে বার হওয়া দরকার, একদল মানুষ দিগকে কল্যাণের জন্য মানুষকে ভালোর পথে ডাক দেবে, ভালোর পথে মানুষ দিগকে আহ্বান করবে। আর তাদের বার হওয়ার প্রথম নাম্বারের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তারা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষ দিগকে অন্যায় অপরাধের কাজ থেকে নিষেধ করবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। তাহলে কোরআন শরীফের বক্তব্য হলো এটাই, সত্যের প্রতি মানুষ দিগাকে উদ্বুদ্ধ করা। তাহলে আমি যদি নিজে সত্যের প্রতি মানুষ দিগাকে উদ্বুদ্ধ করতে পারি, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষ দিগাকে সৎ কাজের আদেশ দেব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অসৎ কাজ থেকে মানুষ দিগাকে নিষেধ করব। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, মানুষ যখন সৎ পথের দিকে ফিরবে আর অন্যায় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, এটাই তো সত্যের পথ বলে বিবেচিত হয়ে যাবে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো সত্যের পথ। আপনি সত্যের পথ ধরবেন, যত পাপের কাজ রয়েছে সেগুলি আপনার জীবন থেকে দূরীভূত করা লাগবে। প্রত্যেকটি জীবন থেকে আপনার জীবনে সত্যের সঙ্গে আপনি হবেন। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষ দিগকে উপদেশ দিবেন সত্যের প্রতি, যেমন এই অন্যায় কাজটা করো না, এই ন্যায় কাজটা করো। তার মানে যেটা ন্যায় ওটাই তো সত্য, ঠিক না বল? তাহলে আল্লাহর বক্তব্য হলো এটাই, আল্লাহ পাকের যে একটা জাতি মানুষের কল্যাণের জন্য বার হও, কি করবে? মানুষ দিগকে যত সৎ কাজ আছে সে যেমন আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অসৎ কাজ থেকে তুমি তাদেরকে নিষেধ করবে। এটি আল্লাহ পাকের বক্তব্য। কি হবে? তৃতীয় নাম্বারে ওটাই যে মানুষকে ক্ষতির থেকে বেঁচে যাবে। নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ক্ষতির থেকে ওই ব্যক্তি বেঁচে যাবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, যে ব্যক্তি সবর করবে, সবরের প্রতি মানুষ দিগকে উদ্বুদ্ধ করবে। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ওই মানুষগুলি নিশ্চিত ওই ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঈমানদার দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, ও ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো সবরের দ্বারাতে, আর একটি হলো সালাতের মাধ্যমে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বললেন, তোমাকে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, আমি নামাজ পড়বো না, আল্লাহর কাছে সাহায্য চাই, আমি ধৈর্য ধারণ করব না, আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটা তো কখনোই সম্ভব না। সম্ভব কি? আল্লাহ বলছেন যে যারা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে। আচ্ছা, যে সবরের প্রতি উদ্বুদ্ধ করবে সে যদি ওই কাজ না করে, তাহলে কি তার বলা উচিত হবে? কথা কি বোঝাইতে পারছি?
যে সবর করবে না সে যদি অন্যকে সবর করতে বলে তাহলে লোকে মারবে না, তুলে রেখে দেবে। ওই জন্য আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লিমা তাকুলুন মা লা তাফআলুন, যেটা তুমি করতে পারবা না ওটা মানুষকে বলতে যাও। তুমি যেটা করতে পারবা, ইমানদারের জীবনের একটি বিরাট বড় অঙ্গ হলো, সেটি হলো সবর। বিরাট বড় অস্ত্র সেটি হলো সবর। ওই সবরের দ্বারাতেই আল্লাহ পাক পৃথিবীর মাটিতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, এদিকে আসি। এদিকটা হলো আল্লাহ পাক ইমানদারদের জীবনকে দিয়েছেন সবরের ভিতর দিয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য আয়াতে আবার জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', যারা ঈমানদার সাজবে, ঈমানওয়ালা মানুষ যারা সাজবে, আমি আল্লাহ পাকের খাতায় যারা ঈমান নাম লিপিবদ্ধ করতে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব, বিশাইইন, কিছু জিনিস দ্বারাতে, মিনাল খাউফি, ভয় দ্বারাতে, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারাতে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, জানের ক্ষতি করিয়ে দিয়ে, ওয়াত তামারাত, ফল ফসলাদির ক্ষতি করিয়ে দিয়ে, আমি আল্লাহ পাক নিশ্চিত তোমাদেরকে পরীক্ষা নেব। আমি গোড়ায় আপনাদের কাছে আয়াত পড়েছি, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটি জিনিস দিয়েছি, একটি হলো জীবন, আরেকটি হলো মৃত্যু। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি কতটা তোমরা আমাল করতে পারো, কি কতটা তোমার জিন্দেগিকে ভালো আমাল করে আমি আল্লাহর দরবারে তুলে ধরতে পারো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব, ভয় দ্বারাতে, ক্ষুধা দ্বারাতে, তোমাদের জানকে হত্যা করে, ফল ফসলাদির ক্ষতি করিয়ে দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। পরে আবার জানিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা সবর করে, ধৈর্য ধারণ যারা করে, যারা নিজেদেরকে সংযত রাখতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাদেরকে আপনি অবশ্যই সুসংবাদ প্রদান করুন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বললেন, ওদেরকে আপনি বলুন, সুসংবাদ দিন, সবর যারা করে। আর সবরের ফল কি হয়? বাঙালি আছে না, বাংলা একটা কথা আছে, সবরের ফল, সবরে কি ফলে? মেওয়া ফলে। মেওয়া মানে মিষ্টি। সবরের ফল কি হয়? মিষ্টি হয়। যে ব্যক্তি সবর ইখতিয়ার করতে পারে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্যের ফল কখনোই তিতো হয় না। ধৈর্যের ফল, সবর করে যে ব্যক্তি, সর্ব অবস্থায় সে ব্যক্তি আল্লাহ পাকের রহমতের আকাঙ্ক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ছটফটানি দেখায়, যার ভিতরে চঞ্চলতা ভাব, যার ভিতরে ধীর মস্তিষ্কতার অভাব, যে সব সময় হঠকারিতার চিন্তা করে, ওই ব্যক্তি কোনোদিনের তরেও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সম্ভব না। কারণ যেখানে আল্লাহ বলছেন সবর করলে পরে আল্লাহ পাক তার জন্যে মিঠা ফলিয়ে দেবেন, সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আরো জানিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন, ওরাই আল্লাহ পক্ষ থেকে রহমত আর শান্তি পায়। উলাইকা হুমুল মুহতাদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে জানিয়ে দিন, যারা এই কঠিন কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করতে পারবে, সবর ইখতিয়ার করতে পারবে, যারা দুনিয়ার জীবনের এই কষ্টটা করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই ব্যক্তিগুলোই আল্লাহর কাছে মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত বান্দা বলে সাব্যস্ত হয়ে যায়। আর একটু সবাই মিলে বলেন। কিন্তু যে ব্যক্তি সবসময় দুনিয়াতে
রং তামাশায় মেতে থাকতে চায়। সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর ব্যক্তিকে ওই ক্ষতির থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি সময় নিয়ে বলতে বলতে পর্যন্ত এসেছি। এবার আমার জীবনটাকে একটু লক্ষ্য করি। আমার জীবনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ব্যয় করি? আমি একজন যুবক মানুষ, সকালবেলাতে উঠি, ফজরের নামাজ পড়ি কি পড়ি না তারও কোনো ঠিক ঠিকানা নাই। সকালবেলা কেউ কাজে যায়, আবার কেউ তার জীবনটাকে বেকার সময় নষ্ট করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবকদেরকে দেখতে পাওয়া যায় মোবাইলের পিছনে সময় দিতে, মোবাইলের পিছনে তার সময়টাকে ব্যয় করতে। দুপুর গড়িয়ে যায়, দুপুর চলে আসে, গোসল করে, খানা পিনা করে, আবার একটু বিশ্রাম করে কিনা তার ঠিক নাই। আবার যুবক মোবাইলের পিছনে সময় দেয়। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসে, আবার দেখতে পাওয়া যায় ওই যুবকটি চায়ের আড্ডায় বসে যায়। যুবকদের আড্ডাতে তারা বসে যায়, মোবাইল নিয়ে যে যার মতো আড্ডা দিতে থাকে। সারাদিন তার জীবনটা এমন ভাবে কাটতে থাকে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যুবকের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। যুবক কোনোদিন শুনবার চেষ্টা করে না, ভাববার চেষ্টা করে না, আমাকে চলে যেতে হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, আমাকে কেউ উপকার করবে না, আমালে জিন্দেগি আমি যদি করতে না পারি, আমাকে কিয়ামতের দিনেতে কেউ উপকার করবে না, কবর জগতে আমাকে কেউ উপকার করতে পারবে না, সময় আসলে তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দীকে লক্ষ্য করে জানিয়েছেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছেন, আপনি ওদেরকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, নিশ্চয়ই মৃত্যু থেকে তোমরা পালাতে চেষ্টা করো, মৃত্যু থেকে পালাতে চেষ্টা করো। কোন মানুষের মনে আশা নাই আরো 10 বছর বাঁচবো? কোন মানুষের মনে আশা নাই আরো 5 বছর কি আরো 15 বছর? যে 30 বছরের ও জানে আমি এখনো 40 বছর বাঁচবো। ও আর 1 সেকেন্ড বাঁচবে কিনা ওর কোনো গ্যারান্টি আছে? মোটেই নেই, কখনো নেই। ও শুধু ভাবে যে আমার জীবনটা বোধহয় এখনো বহুদিন বাকি, বহুদিন। আরে বহুদিন না, সেকেন্ডও যাবে না, তো নিজেও জানে না। যুবক একবারও ভাববার চেষ্টা করেন, অথচ আল্লাহ বলছেন তুমি একবারও চিন্তা ভাবনা করো না, মৌত নিয়েও তোমার চিন্তা হয় না, তুমি যে মরে যাবা কবর জমিনে তোমার কি হবে এটাও তুমি চিন্তা করো। আল্লাহ পাকের কোরআন ওটাই বিবরণ দিয়েছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, নিশ্চিত তুমি মৃত্যু থেকে পলায়ন করবার চেষ্টা করো। ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ফাইন তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তুম্মা তুরাদ্দুন, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে ইলা আলিমিল গায়ব, আল্লাহ পাক আলিমিল অদৃশ্যের খবর রাখনে ওয়ালা ওই আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে। ওয়াশহাদা, এবং যিনি সব বিষয়ের সাক্ষীদাতা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার 10 বছর থেকে নিয়ে আর 50 বছর পর্যন্ত টোটাল এই 60 বছরের জিন্দেগিকে তোমার স্বাবলম্বী পিরিয়ড থেকে নিয়ে তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো, নিশ্চিত আল্লাহ পাকের দর্পণে আল্লাহ পাক নিশ্চিত সেটিকে খবর রাখেন। গোটা পৃথিবীর কেউ যদি খবর না রাখে, বান্দা তুমি মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা কিছু করছো, কোথায় গান শুনছো, কোথায় অন্যের হক ফাঁকি দিচ্ছ, কোথায় চুরি করছো, কোথায় তুমি সিগারেটের পিছনে মুখ দিচ্ছ, কোথায় তুমি মদের আড্ডায় বসছো, জোয়ার আড্ডাতে বসছো, কোথায় তোমার জীবনটাকে নারীর পিছনে তুমি সময় কাটাচ্ছ, ইচ্ছা মতো তোমার জিন্দেগিকে গুজরাচ্ছ, নিশ্চিত করে তুমি মনে রাখো, এমন একটা দিন তোমার সম্মুখে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমার জীবনের যত আমাল সব কিছুকে আল্লাহ তোমার কাছে হাজির করে দেবেন।
যা করবে, ওর জীবনে যা কিছু ঘটবে সব কিছুকে আল্লাহ হাজির করবে। করবেন না? করবেন না? ওদিক থেকে কোরআনে অলরেডি বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেছেন না বলেননি? যদি বলে থাকেন তাহলে মনে রাখতে হবে এই জায়গাটায় আল্লাহ পাক যে বলেছেন ওই কথাটি প্রমাণ সামনে ফেললেই, ওটিকে হাজির করলেই তবে তো প্রমাণ হবে কে ভালো কাজ করেছে আর কে খারাপ কাজ করেছে। অথচ আমি বলছি না, এটা সামনে আসবে না, এটি প্রমাণও হবে না, আমি নবীর উম্মত, আমাকে ছাড় দেওয়া হবে। আচ্ছা, আমি পাপ করে যদি নবীর উম্মত বলে ছাড় পেতে চাই, যারা এই ইমানের উপরে দাঁড়িয়েছে, নিজেদের জীবনটা কষ্টের সঙ্গে অতিবাহিত করেছে, যারা তাদের জীবনের কঠিন সময়গুলিকে বিসর্জন দিয়েছে, যে সময় তারা আনন্দ ফুর্তি করতে পারত, ইসলামটাকে প্রতিষ্ঠিত রাখতে যে জীবনের আনন্দ উল্লাস সব কিছুকে বিসর্জন দিয়েছে, ওদের অপরাধ কি? কথা বোঝাইতে পারিনি মনে হয়। যদি এরা ইবাদত না করে, ইবাদত বান্দিগি না করে, নামাজ না পড়ে যদি জান্নাতে যেতে পারে, তাহলে যারা নামাজ পড়ছে ওরা কেন নামাজ পড়তে গেল? আমার কথা বোঝা যায়নি? যদি এরা না পড়ে জান্নাতে যায়, তাহলে যারা পড়ছে ওরা কেন পড়তে যাবে? ওরাও বিনা কারণে জান্নাতে চলে যাবে। তাহলে দুইটি শ্রেণী আমাদের মাঝেই বিভক্ত। আমরা একদল নামাজ পড়ি, একদল নামাজ পড়ি না, একদল রোজা রাখি আর একদল রাখি না, একদল সত্য কথা বলি আর একদল মিথ্যার সঙ্গে সাব্যস্ত নিজের জীবনটা সম্পৃক্ত করে ফেলি। ভাই, তাহলে যদি এটাই হয়, জীবনের এই যে সময়টায় নামাজ কাজা করছি, যে সময়টায় সওমগুলো কাজা করছি, যে সময় দান সাদকা করতে পারছি না, যে সময়গুলো নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারছি না, তাহলে এই সময়গুলো নষ্ট হচ্ছে না থাকছে? আমার জীবন থেকে এই সময়গুলো আলটিমেট নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? সেদিন মরে তো আমাকে যেতেই হবে, দাঁড়াতে তো আমাকে সেদিন হবেই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বললেন সম্মানীয় লেখক দ্বয়, তারা আমার ওই কথাকে লিপিবদ্ধ করছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করি তারা তা জানেন বা লিপিবদ্ধ করে। আচ্ছা, যদি তারা সব কিছু পটে পটে লিখে রাখে, আমি কখন পাপের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আমি কখন জিনায় লিপ্ত হয়েছি, আমি কখন দোকানে যে আড্ডা দিয়েছি, কখন সবার মজলিসে এসে, মজলিস তো দূরের কথা, শুধু মেলায় মেলায় ঘুরপাক করেছি, ফেরেশতারা লিখছেন না? লিখছেন কি না? যেদিন আল্লাহ সামনে পেশ করবেন, বান্দা অমুক দিনে সভা হয়েছিল, অমুক জায়গাতে অমুক অমুক বক্তা ছিল, তুমি শুধু মাইকের আওয়াজ শুনে গেছিলে মেলায়, অত সবাই বসেনি, লজ্জা লাগবে না তো? সেদিন লজ্জা লাগবে না তো? ইস, আর কবে বুঝবে যুবক ভাই আমার? হে যুবক, তোমাকে মনে রেখে দেওয়া দরকার, তুমি এ জাতির মডেল হতে পারো, তুমি তোমার দ্বারাতে এ জাতি উন্নততর জায়গায় পৌঁছাতে পারে। তুমি যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাও, ইসলাম আবার রাজ সিংহাসনে বসতে পারে। তুমি যদি এদিন থেকে সরে যাও, এদিন থেকে হটে যাও, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ কোনো না কোনো দ্বারাতেই ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, তোমার জীবনটা অপ্রতিষ্ঠিত থেকেই যাবে। তুমি দাড়ি রাখো না, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তোমার মতো কত যুবক তো মাদ্রাসায় পড়ে, তাদের মুখে তোমার বয়সে দাড়ি, কই তাদের তো কোনো সমস্যা হয় না, তাদের তো চুলকায় না, তাদের তো কেউ খারাপ বলে না, তাদেরও তো লোকে মেয়ে দেয়, দেয় না? দেয় কি না? তাহলে তোমার সমস্যাটা কোথায় ভাই? তুমি যুবক ভাই, তোমার কিসের সমস্যা? তুমি কেন সময়টাকে বেকার নষ্ট করছো? তোমার এই সময়ের মূল্যায়ন তো করতেই হবে। সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা বিন তালাসা, ইল্লা من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام. النبي محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইদা মাতাল ইনসান, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, দুনিয়ার জমিনে তার যত কাজকর্ম, নেকির কাজ বলি আর পাপের কাজ বলি, যা তার জীবনের সঙ্গে ছিল সবগুলি তার থেকে বন্ধ হয়ে যায়। আমি মরে গেছি, এতদিন পর্যন্ত আমার তসবিহ তাহলিল, আমার কোরআন তেলাওয়াত, আমার নামাজ, আমার সাওম, আমার যাকাত, আমার মানুষের ভালো কথা বলা, এসব কিছুর এক একটা নেকি আল্লাহ আমার জন্য লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরসে বলেন সুবহানাল্লাহ। বললেন এসব কিছুর বিনিময়ে নেকি লেখা হতো, কিন্তু আজ থেকে আমি মারা গেলাম মানে আমার জীবনের আমাল সব কি হলো? বন্ধ হলো, কোনো কিছুই আর কবরে পৌঁছাবে না। এখন আমার একটা নেকি কম পড়েছে, একটা নেকি আল্লাহ যদি কবুল করেন আমার মৃত্যুর পরে, নেকি আমার একটা কম পড়েছে। আমি যদি কিয়ামত পর্যন্ত বসে বসে কোরআন তেলাওয়াত করি কবরের ভিতরে, আল্লাহ যদি সুযোগ দেন, তারপরেও দুনিয়ার মোকাবেলায় নেক কাজ করলে যে নেকি হয়, কিয়ামত পর্যন্ত করলেও তার 1% হবে না। কারণ সঞ্চয় করবার জায়গা এটা, আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র দিয়েছেন, কিভাবে পড়তে হবে সেটা জানিয়েছেন, সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি মানছেন কতটুকু, এটা আপনার ডিউটি। আল্লাহ পাকের বান্দাবান্দি মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, তার সমস্ত আমালগুলি বন্ধ হয়ে যায় ইল্লা বিন সালাতা, তিনটি আমল তার জন্য জারি থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া, কোন ব্যক্তি যদি সাদকায়ে জারিয়া মূলক কোন কাজ পৃথিবীর মাটিতে করে রেখে যেতে পারে, যেটা তার মৃত্যুর পরেও প্রবাহমান থাকে, মৃত্যুর পরেও চলতে থাকবে, মানুষের উপকারার্থে, ইসলামের কল্যাণার্থে, ইসলামের সাহায্যার্থে বা মানুষের উপকারের জন্য কোন কাজ যদি আমি করে রেখে যেতে পারি, আবার ইন্তেকালের পরেও যদি ওটা চলতে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তিনটি আমলের এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, পৃথিবীতে তার ইন্তেকালের পরেও যদি প্রমাণ থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তার নামায় আমলে ওই সওয়াব পৌঁছাতে থাকবেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি একটা কল বসিয়ে দিলাম জনসাধারণের উপকারার্থে, কলটাকে বসিয়ে দিলাম, মানুষ তা থেকে পান করে, পারি না? আমি একটা মসজিদ বানিয়ে দিলাম, কি একটা মসজিদে কিছু পয়সা দিয়ে সহযোগিতা করলাম, কি একটা মাদ্রাসার সাথে সহযোগিতা করলাম, কি একটা মক্তবে সহযোগিতা করলাম, যে কাজগুলি পৃথিবীতে প্রবাহমান থাকা পারে। যেমন ধরেন মসজিদের একটা পুকুর কেটে দিলাম, তাতে আমার দুটো অর্থ আছে, যতদিন পর্যন্ত ওই পুকুর চালু থাকবে ততদিন মানুষের এই উপকারের কারণে আপনার নামায় আমলে মহান আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেক সন্তান তুমি রেখে যাও, এমন একজন নেক সন্তান তুমি রেখে যাও, যাকে তুমি হাফেজ করাবা, যাকে তুমি মাওলানা করাবা, যাকে তুমি দ্বীনের একজন দাঈ তৈরি করবা। তোমার সন্তানটা যতদিন পর্যন্ত দ্বীনের উপরে চলবে, দ্বীনের কাজগুলি করবে, তোমার সন্তান যেমন সওয়াব পাবে, তোমার সন্তান যেমন সওয়াব পাবে, তোমার সন্তান যেমন নেকির হকদার হবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তার ওই পিতামাতা ওই কবর জমিনে শুয়ে শুয়ে সন্তানের নেকির কাজের সওয়াব পেতে থাকবে। আর একটু মহব্বত করে
আমি একটা সন্তানকে পৃথিবীর মাটিতে মাদ্রাসায় পড়তে দিলাম, সে ব্যক্তি আবেদ হলো, সে যদি রমজানে তারাবি পড়ায়, সে যদি সারা বছর তার জিন্দেগিটা কোরআনের উপরে গড়ে যায়, সে তার জীবনটাকে ইসলামের উপরে যদি প্রতিষ্ঠিত রাখে, ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, সম্পদ আপনার না থাকতে পারে, টাকা পয়সা আপনার না থাকতে পারে, এর উল্টোটা যদি বলি, হাজার লক্ষ কোটি টাকা সম্পদ রেখে যদি আপনি মারা যান, আপনার ওই সম্পদ একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে ওই সম্পদ একদিন বিদায় নেবে। আপনার সন্তানেরা, আপনার নাতিপুতিরা, আপনার পরিবার পরিজনের মানুষেরা ওই টাকা পয়সাকে খরচ করতে 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 একদিন সেটাকে শেষ করে ফেলবে। তবে আপনার সন্তান যদি একজন নেক সন্তান হয়, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই নেক সন্তানটি কবরের ধারে দাঁড়িয়ে সন্তানের জন্য দোয়া করবে, নামাজের পাটিতে দাঁড়িয়ে দোয়া করবে, ওই নেক সন্তানটি আল্লাহর দরবারে রোনাজারি করবে, রব্বুল আলামিন আল্লাহ আমার পিতা মাতা আমাকে দুনিয়াতে রেখে বিদায় নিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই আপে দেওয়ার পিছনে, আমার মাওলানা আমার পিছনে, আমার দিনের কাজ করবার পিছনে আমার পিতামাতা তার জীবন উৎসর্গ করে রেখে গেছেন। আমার পিতামাতা সুন্দর খানা খেতে পারেনি, ভালো খাবার খেতে পারিনি, ভালো বস্ত্র পরতে পারিনি, ভালো জায়গায় শুতে পারিনি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, যদি একটা নেক সন্তানকে পৃথিবীর মাটিতে রেখে যেতে পারো, ও যদি কাউকে কোরআনের দর্স দেয়, তার সওয়াব আল্লাহ তাকেও যেমন দেবে, তোমার নামায় আমলে দিতে থাকবে। সে হাদিসের দর্স যদি দেয়, সে মানুষকে যদি সত্যের প্রতি উদ্বুদ্ধ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও যত নেকির কাজ করবে ওর নামায় আমলে যেমন নেকি যাবে, এই বান্দা কবরে শুয়ে শুয়ে ওই সওয়াব পেতে থাকবে। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তোমার ওই নেক সন্তানটা কবরে যাওয়ার পূর্বে তুমি হুজুর কবে ভাড়া করবে এটা তো পরের, তোমার সন্তান যদি নেক হয় নিজেই তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহ মকবুল ও মঞ্জুর করে নেবেন। আর একটু মহব্বত করে তাহলে একটা নেক সন্তানের বিনিময়ে কবর জমিনে সওয়াব পাওয়ার জন্য যথেষ্ট। যদি আপনার সন্তান ইসলামওয়ালা না হয়, ইসলামের পক্ষে যদি না দাঁড়ায়, নিশ্চিত মনে রেখে দেন, ও যদি এইভাবে ওকে রেখে যান, ওই ইচ্ছা মতো ওর জিন্দেগিকে গুজরান করতেই থাকবে, ও কোনোদিন মনেই করবে না, ও একদিন দুদিন তিন দিন এক মাস যাবে, ওর বাপের কথা ওর ভুল হবে, ভুল হবে না এমনটা নয়। আপনি একজন 70 বছরের মানুষ, আপনার পিতা ইন্তেকাল করেছেন ধরেন 20 বছর আগে, তো আপনার স্মৃতিপট থেকে মুছে যাবার কথা, কথা কি নয় কি? যখন মানুষ চোখের আড়াল হয়ে যায় অটোমেটিক্যালি মানুষ ভুলতে শুরু করে, এটা যেমন ঠিক। তবে কোনো নেক সন্তান যদি হয়, নেক সন্তান যদি হয়, কবর জমিনে ও যখনই কবরের পাশ দিয়ে যাবে, ওর মনে একটা বারের জন্য হবে আমার পিতা বা আমার আম্মা এই জায়গাটায় শায়িত, কি আমার দাদু এই জায়গাটায় শায়িত, কি আমার দাদিমা এই জায়গাটায় শায়িত। ওর এতটুকু মনে করবে, ওর জবান দিয়ে অটোমেটিক্যালি এটাই বার হবে, আল্লাহ আমার পিতামাতা, আমার দাদুজি দাদিমাকে আল্লাহ ভালো রাখুন। উদয় হবে না, হবে না? আল্লাহ ওইটুকুকেই একটা নেক সন্তানের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আও ইলমি ইয়ানতাফাউ বি আও কামা ক্বালা আলাইহিস সালাম, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আও ইলমি ইয়ানতাফাউ বি, এমন জ্ঞান
যে জ্ঞান উপকার দেয়, যে জ্ঞান মানুষকে উপকার দেয়। আমি একটা কোনো কিতাব লিখে রেখে গেলাম, যে কিতাব থেকে মানুষ উপকৃত হয়। আমি একটা মাদ্রাসা করে রেখে গেলাম, যেখানে মানুষ উপকার পেতে থাকে। এমন জ্ঞান আমি রেখে যাব, যে জ্ঞানগুলি পৃথিবীর মানুষগুলি উপকার পাবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। গ্রামের মানুষ আমরা, গরিব খেটে খাওয়া মানুষ আমরা, আমাদের দ্বারাতে তো কিতাব লেখা সম্ভবপর নয়। আমি আপনাকে তো বলতেই পারি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ঈদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবরের জগতে পাড়ি দিয়েছেন। দুনিয়াতে থাকবার অবস্থাতে মানুষের কাছে যেমন ওয়াজের মাধ্যমে খিদমত করেছেন, বসিরহাটের পীর সাহেব কেবলা শুধু ওয়াজের মাধ্যমে খিদমত করেছেন তাই নয়, বাঙালি জাতির ঈমানকে বাঁচিয়ে রাখতে, বাঙালি জাতি যাতে ইবলিসের কবল থেকে বাঁচতে পারে, ঈমান হারা যাতে না হয়ে যায়, ঈমান তাদের তারা থেকে যেন হারিয়ে না যায়। আল্লাহ পাকের মাহবুব বান্দা বসিরহাটের বড় মাওলানা সাহেব কিতাব লিখে রেখে গেছেন মানুষের ঈমান বাঁচানোর তাগিদে। কোন কথাতে কুফরি হয়, কোন কথাতে মানুষের ঈমান নষ্ট হয়, কোরআনের কোন পড়াটা পড়লে মানুষের জন্য ভুল হয়, মানুষ কিভাবে হজ করতে পারে, সিয়ারা মানুষের জীবন যদি লুটে নেয়, ঈমান লুটে নিলে বসিরহাট হুজুরের কিতাব তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই কিতাব বাঙালি জাতি যদি পড়ে তার চোখ ফুটে যাবে। রদ্দে আযান গাছি নামীয় কিতাব তিনি লিখেছেন, যারা ঈমান নষ্ট করতে চাইবে মানুষের, ওই কিতাব পড়লে তার চোখ খুলে যাবে। ফিরকাতুন নাজিন কিতাব তিনি লিখেছেন, বিভিন্ন ফিরকা দল মতের ঊর্ধ্বে তিনি কিতাব লিখেছেন মানুষের উপকারার্থে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবগুলিকে লিখে রেখে গেছেন। একটু দয়া করে কি বলবেন, দেশ ও জাতির মানুষ হুজুরের কিতাব থেকে উপকার পাচ্ছে না পায় না?